আরপিটিভি নিউজ বাংলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। সেই কারণেই নাজেহাল সাধারণ মানুষ। আর সেই রান্নার গ্যাস কিভাবে কালোবাজারি হচ্ছে সেই ছবি ধরা পড়ল আরপিটিভি নিউজের ক্যামেরায়। দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিড়লাপুর এই এলাকার সংসদ যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। পাশাপাশি এই ডায়মন্ড হারবার জেলার যিনি বর্তমান এসপি মাননীয় দ্রুতিমান সরকার, যার দক্ষতা এবং তৎপরতায় জেলা জুড়ে বন্ধ হয়েছে বেআইনি ব্যবসা। এত দক্ষ প্রশাসনের নজরবন্দি থাকার পরেও কিভাবে নোদাখালী থানার অন্তর্গত বিড়লাপুর ফাঁড়ি সংলগ্ন এলাকা জুড়ে প্রশাসনের মদতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠল বেআইনি কাটাই গ্যাসের ব্যবস্থা। প্রশাসন জানে এখানে ব্যবসা চলছে? প্রশাসন তো টাকা মানে কত টাকা কোন নেয় প্রশাসন? কাকে দেন পয়সা এখানে? মানে প্রশাসন জানে এখানে ব্যবসা চলছে? প্রশাসন তো টাকা মানে কত টাকা কোন নেয় প্রশাসন? কাকে দেন পয়সা এখানে? প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষজন। এই অবৈধ ব্যবসার জেরে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বিস্ফোরণ। তাছাড়া প্রতিদিন কয়েকশো অটোরিকশাতে গ্যাস ভরতে গোডাউনগুলোতে সাপ্লাই হয় কয়েক হাজার মধ্যবিত্তের ঘরে ব্যবহৃত ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার। কিভাবে এই কালোবাজারি হচ্ছে সেই তদন্ত না করে দীর্ঘদিন ধরে চলা বেআইনি কাজকে বন্ধ না করে প্রশ্রয় দিচ্ছে প্রশাসন। প্রশাসনের একাংশের অনৈতিক কর্মকাণ্ডের জেরে প্রশাসনের উচ্চ আধিকারিক থেকে শুরু করে সরকার জনসমক্ষে কালিমা লিপ্ত হচ্ছে। এই অসাধুদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কতদিন ধরে এই ব্যবসা? আমি জানি না, আমি এক সপ্তাহের মধ্যে। তো আপনারা এই ব্যবসাটা করছেন এখানে প্রশাসন জানে? আমি জানি না, কাকা জানে, আমি কিছু জানি না। কাকা জানি। তো কাকার দোকানটা কতদিন? কাকার দোকানটা আমি অত জানি না, আমি এক সপ্তাহে এসেছি কাজে। আপনার নাম কি? আমার নাম আরিফ। আরিফ। কাকার নাম? কাকার নাম হাফিজুল। আপনি কাজ হাঁটে কেন নিয়ে যাবো? আমি দেখলাম মানে এমার্জেন্সির জন্য আপনি এখানে মানে গ্যাসটা ভরলেন। এমনি দাদা আপনি তো ভরছেন, তো পাম্পের যেমন পেট্রোলের মধ্যে অনেক তফাৎ থাকে। পাম্পে গ্যাস শুনি, আমার যেটা চালাই পাম্পে গ্যাস চালালে গাড়ি ভালো থাকে, আর এইটা মানে চালালে গাড়ির ক্ষতি বেশি হয়। তো এমার্জেন্সি ক্ষেত্রে এটা কিছু করার নেই, হাঁটে পাম্পের গ্যাসের তো সব জায়গায় সুবিধা থাকে না পেট্রোলের মতন, তাই নিতে হয় আমার। এই গ্যাস মোটা রান্নার গ্যাস সম্ভবত ওই জন্য। মানে ওই গ্যাসের থেকে ভালো গ্যাস না, ওই গ্যাস ভালো, এই গ্যাস খারাপ। কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের পাম্পে তো সব জায়গায় মানে পাম্প থাকে না, পেট্রোল যেমন সব জায়গায় পাওয়া যায় আমাদের তো থাকে না, সেই ক্ষেত্রে আমাদের নিতে হয় মাঝে মধ্যে এমার্জেন্সি ক্ষেত্রে। আপনার নাম? আমার নাম সাদ্দাম। ঠিক। কারণটা হচ্ছে যে আমরা যখন পাম্পটা করি তখন আমরা আশা নিয়ে করেছিলাম যে এখানে প্রায় আমরা সার্ভে করেছিলাম ১৪০০ অটো আছে। তো সেই হিসাবে আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস এই পাম্পটা আমাদের ডিলারশিপ দিয়েছিল। আমরা অ্যাপয়েন্টমেন্ট করে ওনাদের সাথে বসে কথাবার্তা বলে মিটিং করে তো আমরা এই পাম্পটা পেয়েছিলাম। তো কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই বিল্লাপুর সাইডে বা নোদাখালী সাইডে যেভাবে কাটা গ্যাসের দোকানগুলো বেড়ে গেছে, কাটা গ্যাস মানে ওরা হচ্ছে রান্নার যে সিলিন্ডার হয় ১৪ কেজি ২০০, ওখান থেকে ওরা কেটে অটোতে ডাইরেক্ট দেয়। তো ওইখানে যে দোকানগুলো এতভাবে বেড়ে গেছে, আগে অল্প ছিল এখন তো প্রচুর বেড়ে গেছে। তো সেই জন্য অটোওয়ালারা কী করছে, পাম্পের গ্যাস না ভরে ওখান থেকে নিচ্ছে। ওদের বক্তব্য হচ্ছে যে এখানে সার্ভিস আমরা কম পাই, কাটা গ্যাসের সার্ভিস আমরা বেশি পাই। কিন্তু এখানে দাম হচ্ছে ৫৮ টাকা, আমরা লিটারে কিনে লিটারে বেচি, আর ওরা কেজিতে কিনে কেজিতে বেচছে। তো ওদের বক্তব্য হচ্ছে ওটা কাটা গ্যাসটা মোটা, আর আমাদের এটা গ্যাসটা হচ্ছে ফিল্টার করা গ্যাস, সেই জন্য গ্যাসটা পাতলা। তো ওদের বক্তব্য হচ্ছে পাতলা মানে সার্ভিস কম, আর ওখানে ওরা ৯০ টাকা দিয়ে কিনছে। কাটা গ্যাসের রেট এখন ৯০ টাকা করে যাচ্ছে, যেটা আমরা জানি। আর আমাদের এখানে ৫৮ টাকা। তো ৫৮ আর ৯০ অনেক টাকা ডিফারেন্স, প্রায় ৩২ টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে, ৩০-৩২ টাকা। তা সত্ত্বেও ওরা বলছে সার্ভিস আমরা বেশি পাচ্ছি, সেই জন্য ওরা কাটা গ্যাসের দিকে কাটা গ্যাস ভরছে। ৫৮ আর ৯০ হচ্ছে আমরা লিটারে কিনছি, ইন্ডিয়ান অয়েল আমাদেরকে ৫৮ টাকা লিটারে দিচ্ছে, আমরা ৫৮ টাকা লিটারে কিনে ৫৮ টাকায় বেচছি, ঠিক আছে। আর ওদের হচ্ছে ৯০ টাকা কাটা গ্যাস যেটা বিক্রি করছে, ওরা কী হিসাবে কী রেটে বিক্রি করছে আমি জানি না, ওরা কেজিতে বিক্রি করছে, আর আমরা লিটার। এটা একটা ডিফারেন্স আছে, কেজি আর লিটার কিন্তু সমান না। কেজি মানে হচ্ছে একটু বেশি কেজি, আর লিটার হচ্ছে আমাদের যেটা ৫৮ টাকা কেজির থেকে একটু কম। এটা আমরা সব অটোওয়ালাদেরই বলি যে আপনি ৯০ টাকা নিয়ে যদি ওখানে ৩৫ কিলোমিটার যান, আমার এখান থেকে কিন্তু ৫৮ টাকায় আপনি ৩৫ কিলোমিটার যাবেন না। আপনারা ভাবছেন ৯০ টাকা তো আমরা যে কিলোমিটার যাবো, ৫৮ টাকা তো সেই কিলোমিটার যাবো, এটা হয় না। ৯০ টাকা আপনারা যে কিলোমিটার যাচ্ছেন, আমাদের এখান থেকে যদি আপনারা ৯০ টাকারই গ্যাস নেন, আপনি সেই কিলোমিটারই যাবেন। যদি আমাদের দিকটা একটু দেখে তাহলে আমরা খুব উপকৃত হই, তাহলে এই লসটা থেকে আমরা বেঁচে যাই আর কি, তাহলে আমাদের পাম্পটা ভালোভাবে চলবে।
আপনি তো দেখতে পাবেন, আপনি রাস্তা দিয়ে গেলে সবাই দেখতে পাবেন, আমি কেন? আপনি এক্ষুনি গেলেন, রাস্তার উপরে চলছে, বিল্লাপুরের ভেতরের দিকে চলছে, সব দিকে চলছে, সব জায়গাতেই চলছে। আর এটা আজকে থেকে নয়, এটা প্রায় আমরা 2014 সালে এই পাম্পটা কমিশনিং করেছিলাম, 2014 সালে, আর আজকে হচ্ছে 2023, মানে আপনার প্রায় হয়ে গেল এদিকে 6, এদিকে 3, 9 বছরের কাছে, 9-10 বছর পাম্প চলছে, তো 9-10 বছর কন্টিনিউ একইভাবে চলছে। গ্যাস আপনি কিনছেন পয়সা করে কি আপনি মানে কত টাকা করে নেন? হ্যাঁ, আপনি নিচ্ছেন গ্যাস কত টাকা করে কিনছেন? আপনার নাম কি দাদা? ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। PTV News Bangla.